সালাম জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে যারা দেখছেন। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকের প্রসঙ্গ, অনেকেই প্রশ্ন করেছেন, এক মোল্লা আরেক মোল্লাকে গালাগালিজ করছে, একে অপরকে কাফের বলছেন, আবার নিজেরা নাস্তিক হচ্ছেন। এই ব্যাপারে ইসলামের প্রভাব কিভাবে পড়বে? ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আমি একটা কথা বলছি আপনাকে, ট্রেন যদি তার নিজস্ব রাস্তায় না থাকে তাহলে লাঞ্ছিত হবে। আমাদের সমাজের অধিকাংশ মোল্লা এবং সাধারণ মানুষ তাদের অনুসারী হয়ে লাঞ্ছিত হচ্ছেন। অর্থাৎ আল্লাহ যে বলছেন ইন্না হাজাল কোরআন, কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআন অনুসরণ করছে না। শুধু কোরআন অনুসরণ না করার কারণে এই একে অপরকে গালাগালিজ, নাস্তিক এবং একজন অপরজনকে কাফের বলছেন। অথচ আল্লাহ সূরা ইমরানের 153 নম্বর আয়াতে বলছেন শুধু কোরআনই মানতে হবে। এবার আসুন, যে মানুষ, আমাদের প্রচলিত সমাজের মোল্লারা কোরআন থেকে একটা কথা বলে 10টা বলছে হাদিসের কথা, অর্থাৎ মানব রচিত হাদিস। আল্লাহ সূরা বাকারার 142 নম্বর আয়াতে, আমি বলছি শুধু 42 নম্বর আয়াতে, যে কোরআনের সত্য কথা যেন গোপন করা না হয়, সত্যকে মিথ্যার সাথে যেন মিশ্রিত করা না হয়। ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্যপথ। তাহলে মানুষ এই মানুষের বানানো হাদিস অবলম্বন করছে, হাদিস পড়ে তারা মুক্তি হচ্ছে। এই লাইনচ্যুত হওয়ার কারণে, অর্থাৎ কোরআন থেকে দূরে হওয়ার কারণে একের সাথে অপরের মত বিরোধ হচ্ছে। তাই একজন আরেকজনকে কাফের বলছে, গালাগালিজ করছে। হাদিস যে আল্লাহর কাছ থেকে এসেছে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ কোরআনে কোনো আয়াত নাজিল করেনি, কিন্তু মোল্লারা বলছেন আল্লাহর কাছ থেকে এসেছে। এটা নবীর বাণী, এটাও কোরআনের মতো করে মানতে হবে। আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর। মানুষ বলছেন যে সুন্নত নবীর, এটা কোরআনের মতো করে মানতে হবে। শিরক করছেন। আল্লাহ নবীকে বলছেন যে তুমি কোরআন মানো, কোরআন অনুসরণ করো। আল্লাহ নবীকে পাহারা দিতেন এবং তার ফেরেশতারাও দিতেন। সুকস করেছে নবীকে সূরা হাক্কার 44 থেকে 47, তুমি যদি কোরআনের বাইরে চলে যাও তাহলে তোমার জীবন দমনি কেটে ফেলা হবে। আল্লাহর এই আয়াত স্বীকার করে প্রচলিত সমাজের মোল্লারা বলছেন যে নবীর হুকুম বিধান দিয়েছেন, অর্থাৎ কোরআনও মানছেন, ইনি নিজেও হুকুম বিধান দিয়েছেন। আল্লাহ বলছেন যে নবী শুধু কোরআন মানছে, কারণ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিতেন যে শুধু কোরআনের পথে আছে কিনা। যার জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকেও মানো, নবীকেও মানো। অর্থাৎ আল্লাহ জানতেন যে নবী শুধু কোরআন মানবে, এর জন্য মানুষকে বলছেন যে তোমরা নবীর অনুসরণ করো, নবী যা করে তাই করো। নবী তাই করেছেন যেটা আল্লাহ হুকুম দিয়েছেন। সূরা আরাফের 3 নম্বর আয়াতে মানব মণ্ডলীকেও আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো যা আমি রাসূলের কাছে ওহী করি। তারপরে মানুষ মানছেন না, অর্থাৎ লাইনচ্যুত হচ্ছেন, কোরআনকে মানছেন না, মানব রচিত হাদিস মানছেন। যার জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, মতের বিরোধ হচ্ছে, একে অপরকে গালাগালিজ করছেন, নাস্তিক হচ্ছেন। বুখারী শরীফের হাদিস 233 নম্বর, উটের প্রস্রাব সংক্রান্ত বিষয়। এক লোককে নবী হত্যা করেছে, বালুচরে চোখ উঠে ফেলছেন, নির্মম ভাবে তারা পানি চাওয়া সত্ত্বেও পানি দেয়। নবী 7 বছরের মেয়েকে বিবাহ করেছে। নবীর প্রস্রাব খেলে জান্নাতে যাওয়া যায়। মেরাজে যাওয়ার পূর্বে নবী উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি নবীর কোন স্ত্রী নয়, এমনকি বলছেন যে উম্মে হানির কোলে ঘুমাইতেছিলেন। এ দিয়ে নবীকে
কি সম্মান জানাচ্ছেন না অসম্মান করছেন বিবেচনাটা আপনাদের। এগুলি পড়ছেন যে একজন বাহক, যিনি কোরআনের বাহক, যিনি কোরআন প্রচার করবেন, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, তার চরিত্র যদি এরকম হয়, তার ধর্ম এটা কিরকম সত্য, এইভাবে বলছেন। যার জন্য অনেক মোল্লারা মুফতি নাস্তিক হচ্ছে এবং মিডিয়াতে এসে তারা বলছেন এই হাদিসের কথা, এগুলি বর্ণনা করছেন যে এইভাবে আমরা নাস্তিক হয়েছি, কারণ এটা নবীর যদি চরিত্র এরকম থাকে তাহলে ধর্ম ঠিক না। এগুলি কারা করছেন? মোল্লারা করছেন। মোল্লারা এই ধরনের ওয়াজ করছেন কি কারণে? কারণ তারা হাদিস মানছেন, গল্প কিচ্ছা কাহিনী মানছেন, কোরআন থেকে দূরে সরে গেছেন, কোরআনের নির্দেশনা থেকে দূরে সরে গেছেন, নিজস্ব হুকুম বিধান মানছেন, পীর ফকিরের হুকুম বিধান মানছেন, যে যেভাবে চলছে সেইভাবে মানছেন। আল্লাহ সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন কোরআন কে শক্ত করে ধরো, যদি না ধরো, যদি বিভাজিত হও, সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছে তোমাদের জন্য রয়েছে শাস্তি। আজকে দেখবেন সমাজে মোল্লারা হাদিসের কথা বলছে, কোরআনের কতটা কথা বলছে। কোরআন যদি অনুসরণ করত তাহলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। কোরআন সার্বজনীন কিতাব, কাফিরদেরকে বলা হয়েছে তাদেরকে সম্মান জানাও, তারা যদি যুদ্ধ করতে না আসে তাদেরকে সহ অবস্থান করো, তাদের সাথে সালাম সম্ভাষণ করো, কোরআন বলছে। হাদিস বলছে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বাধ্য করো, তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কি কারণে? কারণ কোরআন ছেড়ে মানুষ মানব রচিত হাদিসের দিকে ঝুঁকছে। আজকে আল্লাহ শিখাচ্ছেন কালিমা, এই কালিমাটাকে ভুলে যে মানুষের বানানো কালিমা পড়ছেন, যে 8টি কালিমা মানুষের বানানো, এটার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, অর্থাৎ কোন নবী রাসূলদের পার্থক্য করা যাবে না। আমাদের নবী সালামুন আলা মুহাম্মদকে বলছেন সাইদুল মুরসালিন, বলছেন নবীদের সর্দার, নবীদের নবী, বিশ্ব নবী। তাহলে আদম আলাইহিস সালামকে সালামুন আলা আদম বিশ্ব নবী নয়? পার্থক্য করা হচ্ছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোরআনের আয়াতের অস্বীকারী বানাচ্ছে, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একজন অন্যজনকে গালাগালিজ করবে, একজন এক ভাবে ওয়াজ করছে। কেউ সেই মিশরের আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, মদিনার থেকে করছেন, ওয়াহাবিদের ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, একজন মুফতি হইয়া এক ভাবে শিখে এসে এই আমাদের সমাজে ওয়াজ নসিহত করছেন ভাবে, যা আমরা শিখে এসেছি, আমি গ্র্যান্ড মুফতি, আমি যেটা বলবো সেটাই এই সমাজে প্রচলিত হবে। যদি কেউ না মানে গালাগালিজ হচ্ছে, রীতিমতো একজন অন্যজনকে কাফের বলছেন ভাইরা, কারণ তারা এই হাদিসের মাধ্যমে ভিন্ন শিক্ষা তাদের ভিতরে ঢুকেছে। অথচ আল্লাহ বলছেন সূরা আনামের 153 নম্বর আয়াতে যে শুধু কোরআন মানো, কোরআনকে ধারণ করো, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা করা, এইসব আল্লাহর এই কথাগুলি উড়িয়ে ফেলছেন, যার জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং ইসলাম ধর্মের উপরে প্রভাব পড়ছে। আজকের সমাজে কাফেররাও কোরআন নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে দেখলে কোরআন বলছে এক কথা, হাদিস বলছে আরেক কথা। তার মানে বলছে, এবং নব্য যারা নাস্তিক হচ্ছেন মুফতি থেকে, তারাও বলছেন যে আল্লাহর এক মুখে দুই কথা কেন? অথচ তারা বুঝতেই পারছেন না যে আল্লাহ শুধু বলছেন যে কোরআন মানো, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই তোমাদের নির্দেশনা, আল্লাহ বলে দিয়েছেন। অথচ আল্লাহকে দোষ দিচ্ছেন, নবীকে দোষ দিচ্ছেন, নবীকে হুকুম দাতা বানাচ্ছেন, তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নবীর নামে কিছু বললে সেটা অবশ্যই নবী একজন মহামানুষ, তার বিরুদ্ধে কেন বলবেন? তারা যে বলছেন সে বিষয় নেই, যে নবী বলে গেছেন নবীর প্রস্রাব খেলে জান্নাতে যাওয়া যাবে, এটা কোনো সমস্যা নয়। আল্লাহ বলছেন যে তোমরা বিধর্মীদেরকে গালাগালিজ করো না, তাহলে আমার আল্লাহ অর্থাৎ আমাকে, তোমার প্রভুকে তারা গালাগালিজ করবে না বুঝে।
অর্থাৎ এখানে কি বুঝালেন? যে তোমার বিশ্বাস তোমার উপর, তাদের বিশ্বাস তাদের উপর। গালাগালিজ করবে না, অথচ একজন আরেকজনকে গালাগালিজ করছে, আপনারা যারা শুনছেন। এই হলো একমাত্র কারণ যে কোরআন থেকে দূরে সরে গেছে। সকল মোল্লারা যদি শুধু কোরআন অনুসরণ করতেন, কোরআনকে সামনে রেখে যে কোরআনে কি আছে সেই কথাগুলি বলতেন, তাহলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। একটা মানুষ প্রকাশ্যে নাস্তিক হচ্ছে, আরেকটা মানুষ সে কোরআনকে অস্বীকার করছে, কোরআনের আয়াতকে অস্বীকার করছে। আল্লাহ বলছেন শুধু কোরআন মানতে, তারা শুধু কোরআন মানছে না, তারা প্রকাশ করছে না যে আমরা নাস্তিক, কিন্তু যেহেতু কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছে, সে তো এমনিই নাস্তিক হলো, সে এমনিই কাফের হয়ে গেল। সুতরাং এই কোরআন, শুধুমাত্র কোরআন না মানার ভয়াবহতা হলো বিশৃঙ্খলা সৃষ্টি, একে অপরকে গালাগালিজ, মারামারি, কেটে ফেলো, ধরে ফেলো, এইভাবে চলছে ইসলাম। আর আমরা যারা ওয়াজ নসিহত শুনি, গিয়ে দেখবেন তারা গল্প বলছে, কিচ্ছা কাহিনী বলছেন, বলে মানুষের মনকে প্রভাবিত করছে, হাদিসের দিকে নিচ্ছেন, যেখানে আল্লাহ বলছেন যে সরল পথে থাকো, কোরআনই সরল পথ, এটাই তোমাদের নির্দেশনা। আজকে সমাজে মোল্লারা ওয়াজ করছেন, ওমান রাব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করা হবে। আল্লাহ কোরআনে কোন জায়গায় বলছেন এই তিনটা প্রশ্ন করা হবে? আপনি কোরআন থেকে দূরে সরে গিয়ে নাস্তিক হচ্ছেন, আল্লাহ তো আপনাকে জিজ্ঞেস করবে নাস্তিক হলে কেন? তার জন্য তো আর কোনো প্রশ্ন নেই। আপনি কোরআন ছেড়ে দিয়ে হাদিস মানছেন, আল্লাহ জিজ্ঞাসা করবো আমি কোরআনকে একমাত্র কিতাব, একমাত্র বিধান হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছি এবং আয়াত নাজিল করেছি যে শুধু কোরআনই মানো, তোমরা মানো নাই কেন? তাকে তো এই প্রশ্ন করা। ভাইবোনেরা, আল্লাহ যেহেতু বলছে আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, কোরআন হলো সিলেবাস, তাহলে কোরআন থেকে প্রশ্ন করব, যাকে যেভাবে আল্লাহ দেখবেন সেভাবে প্রশ্ন করবেন। মিথ্যা কথা বলছেন, মিথ্যা প্রচার করছেন হাদিসের মাধ্যমে, যার জন্য আজকের সমাজে যারা মুফতি হয়েছে, ইমামতি করছেন, তারাই চলে গেছে। ধর্ম নিয়ে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা কামাচ্ছেন, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনের আয়াত বিক্রি করো না, অল্প মূল্য গ্রহণ করো না, তোমরা আগুন বক্ষণ করবে, আল্লাহর এই কথাকে উড়িয়ে দিচ্ছেন, তারা নিচ্ছে, ধর্ম ব্যবসা করছেন। আমাদের ওই ব্যাপারে সোচ্চার হতে হবে। আমরা যে এই মোল্লাদের টাকাটা দিচ্ছি, ওয়াজ শুনে কি শুনলেন, এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, শান্তিপূর্ণভাবে জানাতে হবে যে শুধু কোরআনই মানতে হবে। কোরআনের বাইরে যদি চলে যায়, তাহলে ট্রেনের মতো যদি লাইনচ্যুত হয়ে যাবেন। সেই লাইনচ্যুত সমাজ আজকে হচ্ছে, অর্থাৎ মানুষের পেরেশানি। যে যেভাবে বলছেন যে তোমরা আসো, আমরা জান্নাতে নিয়ে যাব, মানুষ আমরা কতটা বোকা, তাদের পিছনে ঘুরছি, যেখানে আল্লাহ বলছেন যে মানুষের আনুগত্য করো না। পরিশেষে আমি বলতে চাচ্ছি, আসুন ইন্না হাজাল কোরআন, অর্থাৎ কোরআনের সত্য পথে দাঁড়িয়ে থাকি, শুধু কোরআনকে মানি, এই পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর আমরা যদি অসৎ পথে দাঁড়াই, কোরআনের বাইরে গিয়ে যদি কোনো হুকুম বিধান মানি, তাহলে এই পথ আমাদের জান্নাতে নিবে না। আরেকটা কথা, কোরআনের নাম ফুরকান, ফুরকান দিয়ে যাচাই করতে হবে। আর মোল্লারা যা বলেন, অনেকে সমাজে এই কথাগুলি বলে থাকে যে মোল্লারা লেখাপড়া করে কথা বলতেছে, আমাদের ওইটাই মানতে হবে না। তাহলে আপনি সুম্মুম বুকমুন, অন্ধ এবং বধির হয়ে যাবেন। কারণ আল্লাহ বলছেন শুধু কোরআন, কোরআনের যে বিধান আছে সেই বিধান অনুসরণ করো। আল্লাহর এই কথাকে উপেক্ষা করা হবে, জাহান্নামে চলে যেতে হবে। আপনি যত ইবাদতই করেন, সেটা যদি কোরআন ভিত্তিক না হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ইবাদত আপনার কোনো কাজে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এর কারণটা হলো শুধু কোরআন মানতে হবে, তাহলে গালাগালিজ,
এই নাস্তিক হওয়া, এগুলি সব বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন সার্বজনীন, সকল মানুষের জন্য কল্যাণ বয়ে এনেছেন, এবং এই কোরআন যদি অনুসরণ করে তাহলে কোনো বিশৃঙ্খলা আসবে না, ইসলামের সৌন্দর্য টিকে থাকবে। এই গালাগালিজের কারণে মানুষ নাস্তিক হচ্ছে, ইসলামকে অপমান করা হচ্ছে, কাফিরদের কাছে ইসলামটা একটা হাস্যকর ধর্ম হিসাবে পরিণত হচ্ছে। কাদের জন্য? এই মোল্লাদের প্রচারণার কারণে। নবীর প্রস্রাবকালে জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের কথা কেউ মেনে নিবে না। কারণ নবী মানুষ, নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। সূরা ইসরার 1 নম্বর আয়াত। বান্দাকে নিয়েছেন মেরাজ। আমরা যেমন আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা, মাটির তৈরি, আদমের সন্তান। এটা নিয়ে ঝগড়া বিবাদ হচ্ছে, মারামারি হচ্ছে। নবীর জন্মদিন পালন করা হচ্ছে, যে জন্মদিনের কোনো, তাদের হাদিসই বলছে যে সঠিক কোনো ধারণা নেই, সম্ভাব্য বিষয় নেই। যেখানে আল্লাহ বলছেন যে অনুমান করো না, অনুমান করা পাপ, এবং অনুমান যারা করে তারা ধ্বংস হবে। কুতিলাল কাররাসুম। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এর একমাত্র কারণ হলো শুধু কোরআন মানছেন না, আল্লাহর বিধানের অস্বীকারী হচ্ছেন। শুধু কোরআন না মানা মানে আল্লাহর বিধানের অস্বীকারী হওয়া। আপনি কোনো অবস্থাতেই সরল পথে থাকতে পারবেন না, কোরআনের পথে থাকতে পারবেন না যদি কোরআন ছেড়ে অন্য কিছু মানেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে ইসলামের প্রভাব কিভাবে পড়ছে, অর্থাৎ মানুষের মনে ইসলামের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যে ইসলাম এরকম কেন? যার দ্বারা ইসলাম প্রচার হয়েছে সেই সালামুন আলা মুহাম্মদ, তার চরিত্র এরকম কেন? কারণ এই বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং আমাদের প্রচলিত মোল্লারা নবীর নামে মিথ্যা বলছেন, কিচ্ছা কাহিনী বলছেন, নবীকে দোহাই দিয়ে বলছেন যে এটা নবী বলে গেছেন, অথচ কোনো প্রমাণ নেই। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, কোরআন নিয়ে জীবন প্রতিষ্ঠা করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।